ক্যালেন্ডারের প্রত্যেকটা তারিখ আসলে এক একটা গল্পের বাক্স তাই না, যা আমাদের পৃথিবীকে বদলে দেওয়া নানা ঘটনার সাক্ষী হয়ে থাকে। আজ আমরা এমনই একটা তারিখ, নভেম্বরের 2 তারিখের ভেতরটা দেখব আর খুঁজে বের করার চেষ্টা করব এর পেছনে লুকিয়ে থাকা একেবারে ভিন্ন ভিন্ন সব উত্তরাধিকারকে। একজন পবিত্র শহীদ, পৃথিবীর প্রথম টেলিভিশন সম্প্রচার, আর প্রায় অন্ধ একজন কার্টুনিস্ট, এদের মধ্যে মিলটা কোথায়? প্রশ্নটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে একটাই সাধারণ তারিখের গভীরে। এই যে আপাতদৃষ্টিতে সম্পর্কহীন মানুষ আর ঘটনা, এদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে নভেম্বরের 2 তারিখের ইতিহাস। আসলে কিছু ঘটনা আছে যেগুলো ক্যালেন্ডারের তারিখে আটকে থাকে না, এর তাৎপর্য বা মানেটাই হয়ে ওঠে তার আসল পরিচয়। চলুন এমনই একটা উত্তরাধিকার দিয়েই শুরু করা যাক, যার প্রভাব তার ক্যালেন্ডারের তারিখকে ছাড়িয়ে গেছে। উত্তরাধিকার বা লেগাসি জিনিসটা অনেক সময় সংঘাতের আগুন থেকেও জন্মায়। আমাদের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে একটা বিভেদ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা একটা আস্ত পরিচয় তৈরি করে দিতে পারে। কোনো একটা দিন ঠিক কী ধরনের উত্তরাধিকার রেখে যেতে পারে সেটা বুঝতে হলে আমাদের প্রথমে এমন একটা ঘটনা দেখতে হবে যার তাৎপর্য তার ক্যালেন্ডারের তারিখকেও ছাপিয়ে গেছে। আমরা কথা বলছি কারবালার যুদ্ধের ব্যাপারে। 880 সালের 10ই অক্টোবর এই যুদ্ধে নবী মোহাম্মদের নাতি হুসেন ইবনে আলী শহীদ হন। এই ঘটনাটা শিয়া ইসলামের একেবারে কেন্দ্রে, যা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের এক প্রতীক হয়ে আছে। আর এই ঘটনা থেকে যে বিশ্বাস আর বিভেদের জন্ম, তা আজও কোটি কোটি মানুষের পরিচয়কে সংজ্ঞায়িত করে। তো এখানে আমরা 2 ধরনের শক্তিশালী উত্তরাধিকার দেখতে পাচ্ছি। একদিকে কারবালার যুদ্ধ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এক আধ্যাত্মিক পরিচয় তৈরি করেছে। আর অন্যদিকে এমন ঘটনাও আছে যা পুরোপুরি রাজনৈতিক উত্তরাধিকার রেখে যায়, যা পৃথিবীর মানচিত্র বদলে দেয় আর জন্ম দেয় এমন সংঘাতের যা আজও চলছে। আর ঠিক এখানেই আমরা আবার ফিরে আসছি নভেম্বরের 2 তারিখে। এবার ফেরা যাক নভেম্বরের 2 তারিখে, এমন একটা দিনে যা একটা রাজনৈতিক ঘোষণার সাক্ষী ছিল এবং বিশ্বের মানচিত্র নতুন করে আঁকতে সাহায্য করেছিল। 1917 সাল, তারিখটা ছিল 2রা নভেম্বর। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফুর একটা ঘোষণা দেন। এই ঘোষণায় ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হয়। এটা ছিল একটা যুগান্তকারী দলিল, যা ওই অঞ্চলের ভবিষ্যৎ আর আজকের চলমান জটিলতাকে অনেকটাই তৈরি করে দিয়েছে। কিন্তু সব উত্তরাধিকারই কি শুধু রাজনীতি বা সংঘাতের কালি দিয়ে লেখা হয়? সেই সব লেগাসির কি হবে যেগুলো আমাদের একে অপরের সাথে কথা বলার, আনন্দ করার বা পুরো পৃথিবীকে দেখার ধরনটাই পাল্টে দিয়েছে? ওই একই দিনে নভেম্বরের 2 তারিখে বিভেদের পাশাপাশি কিন্তু সংযোগের গল্পও লেখা হয়েছিল, বোনা হয়েছিল মিলনের এক নতুন উত্তরাধিকার। একই তারিখ নভেম্বরের 2, কিন্তু এই দিনে জন্ম হয়েছিল তিনটে একদম অন্যরকম সৃজনশীল লেগেসির, যা বদলে দিয়েছে আমাদের যোগাযোগ, আমাদের ভূগোল আর আমাদের সংস্কৃতিকে। একবার ভাবুন তো, 1936 সালের 2রা নভেম্বর বিবিসি চালু করল পৃথিবীর প্রথম নিয়মিত টেলিভিশন সার্ভিস। ব্যাস, দুনিয়াটা যেন এক মুহূর্তে হাতের মুঠো চলে এলো, আমাদের দেখার জগৎটাই বদলে গেল। আবার এরও অনেক আগে 1889 সালে ঠিক এই দিনেই নর্থ আর সাউথ ডাকোটা আমেরিকার 39 আর 40 নম্বর স্টেট হিসেবে যোগ দেয়। মানে একটা দেশের মানচিত্রই বড় হয়ে গেল। আর 65 সালে এই দিনেই জন্ম নিলেন একজন কালচারাল আইকন, শাহরুখ খান, যিনি পরে বলিউডের বাদশা হয়ে এক বিশ্বজনীন আইকনে পরিণত হন। কিন্তু এই একই তারিখে 1961 সালের 2রা নভেম্বর একটা অন্যরকম আলো, এক অনন্য দৃষ্টিশক্তি চিরতরে নিভে গিয়েছিল। এবার আমরা বড় বড় ঘটনা থেকে সরে এসে একটা একদম ব্যক্তিগত উত্তরাধিকারের দিকে মনোযোগ দেব। আমাদের শেষ গল্পটা একজনকে ঘিরে, এমন একজন মানুষ যার রেখে যাওয়া উত্তরাধিকার আজও আমাদের ভাবায়। এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আমেরিকান লেখক আর কার্টুনিস্ট জেমস থারবার। থারবারের জীবনটা ছিল সত্যি বলতে প্রতিকূলতাকে জয় করার একটা অসাধারণ গল্প। 1894 সালে ওহাইওতে জন্ম, কিন্তু ছোটবেলায় একটা দুর্ঘটনায় একটা চোখ হারান। এরপর থেকেই তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে, কিন্তু এই অন্ধকারের ভেতর থেকেই জন্ম নেয় তার সেই বিখ্যাত দৃষ্টিভঙ্গি। তিনি দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন আর 66 বছর বয়সে মারা যাওয়ার আগ পর্যন্ত তার সৃষ্টি দিয়ে পাঠকদের মুগ্ধ করে গেছেন। তার সমসাময়িক লেখক ডোরোথি পার্কার একবার মজা করে থারবারের আঁকা ছবি সম্পর্কে বলেছিলেন, তার আঁকা ছবিগুলো দেখতে আজ শেখা কুকির মতো। কথাটা শুনলে হাসি পায়, কিন্তু এটাই থারবারের কাজের সেই অদ্ভুত সুন্দর স্টাইলটাকে দারুণভাবে তুলে ধরে।
থারবারের ব্যাপারটা এত ইন্টারেস্টিং কেন জানেন? কারণ তার ব্যক্তিগত লড়াইটাই তার শিল্পকে তৈরি করেছিল। প্রায় অন্ধ হয়ে যাওয়াটা তাকে থামিয়ে দেয়নি, বরং এটাই হয়ে উঠেছিল তার কাজের পরিচয়, তার সিগনেচার স্টাইল। চোখের আলো কমে আসছিল বলেই তিনি এক বিশেষ কাপা কাপা বা ওয়াবলি স্টাইল তৈরি করতে বাধ্য হন। তিনি আঁকতেনও খুব বড় কাগজে, মোটা কালো ক্রেয়ন দিয়ে, যাতে দেখতে সুবিধা হয়। আর তার গল্পের বিষয় কি ছিল? খুব সাধারণ মানুষের জীবনের ছোট ছোট হতাশা আর তাদের অদ্ভুত সব কাণ্ডকারখানা। তার হাত ধরেই তো আমরা পেয়েছি ওয়াল্টার মিটির মতো চরিত্রকে, যে সারাক্ষণ দিবাস্বপ্নে ডুবে থাকে। তার সবচেয়ে কালজয়ী কাজগুলোর মধ্যে একটা হল দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি, এক সাধারণ মানুষের অসাধারণ সব কল্পনার গল্প। আবার ধরুন দ্য ইউনিকর্ন ইন দ্য গার্ডেনের কথা। কি অদ্ভুত সুন্দর আর গভীর সব কল্পকাহিনীর মাধ্যমে তিনি আমাদের মুগ্ধ করেছেন। আর মাই লাইফ অ্যান্ড হার্ড টাইমসের মতো হাসিখুশি স্মৃতিকথা দিয়ে তো আমাদের হাসিয়েই গেছেন। মানে তার পৃথিবী দেখার চোখটা যতটা আলাদা ছিল ততটাই মজার ছিল। তাহলে এই সব মিলিয়ে একটা দিনকে আমরা কিভাবে মাপব? চলুন, যে লেগাসিগুলো আমরা দেখলাম সেদিকে আরেকবার ফিরে তাকাই। দেখুন, আমরা 4 ধরনের উত্তরাধিকার খুঁজে পেলাম। কারবালার যুদ্ধ থেকে পেলাম বিশ্বাস আর পরিচয়ের লেগেসি। বেলফর ঘোষণা থেকে পেলাম রাজনীতি আর সংঘাত। আবার বিবিসি টিভির শুরু থেকে পেলাম যোগাযোগ আর সংযোগের এক নতুন দিগন্ত। আর জেমস থারবারের জীবন থেকে পেলাম শিল্প আর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির এক অসাধারণ উদাহরণ। তার মানে একটাই দিন, কারোর জন্য যুদ্ধক্ষেত্র, কারোর জন্য একটা ঘোষণা, কারোর জন্য নতুন যুগের সম্প্রচার, আবার কারোর জন্য জীবনের শেষ নিঃশ্বাস। আসলে প্রত্যেকটা দিনই তো কিছু না কিছু রেখে যায়। প্রশ্নটা হলো, আজকের দিনটা থেকে ভবিষ্যৎ কি মনে রাখবে?